ধর্মীয় স্থান নাকি পার্কিং লট? কবরস্থানে গাড়ি রাখার বিরুদ্ধে সরব স্থানীয়রা। কবরস্থানে গাড়ি পার্কিং, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। বহুদিন ধরে এভাবেই চলছে অবাধে গাড়ি পার্কিং, এমনই অভিযোগ তুলে সরব স্থানীয়রা। ঘটনাটি রানীগঞ্জের 19 নম্বর জাতীয় সড়কের কাছে বাসরা সংলগ্ন এলাকার। পূর্বপুরুষদের সমাধি এভাবে পণ্যবাহী গাড়ির দখলে চলে আসায় ক্ষুব্ধ মুসলিম সম্প্রদায়। প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তাদের অভিযোগ ও দাবি, রমজানে ফাতিয়া পড়তে গিয়ে তারা দেখেন কবরস্থানে মদের বোতল ও গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। তাদের দাবি, দ্রুত এই সমাধিস্থল দখলমুক্ত করতে হবে। ঘটনা হয়েছে, আমরা আজকে এখানে কবরস্থানে ফাতিয়া পড়তে এসেছি। সে ফাতিয়া পড়তে আসার পর আমরা দেখছি আমাদের কবরস্থানে মদের বোতল, আর এইটা পবিত্র জায়গা, তো আমার পবিত্র জায়গাকে অপবিত্র করছে। সেই জন্যে আমরা সবাইকে ডেকেছি কি এইটা আমরা আমাদের পবিত্র স্থান করছে, অপবিত্র কারা করছে? এরা তো রাত্রেবেলা কে করছে না করছে, কখন করছে না করছে, কিন্তু পাশে আমাদের এই কবরস্থানের মাঝে এইখানে পুরো টোটালি যে গাড়িগুলো আছে, যেটা যারা পার্কিং করছে আমাদের কবরস্থানের উপরে পার্কিং করছে, সেই পার্কিংয়ে আমাদের কবরস্থানের উপরে পার্কিং করেছে। আর সেই কবরস্থানের পার্কিং উপরে করেছে, কবরটা একদম লেভেল করে দিয়েছে। মানে ওরা চাইছে কি এই সবুজটা পুরো শেষ করে দিই। তা আমরা চাইছি কি না, এটা আমাদের কবরস্থান আছে। যারা পার্কিং করছে তারা কি বুঝতে পারা গেছে যে কারা করছে এখানে পার্কিং আপনাদের এই কবর? এরা কারা অর্ডার দিয়েছে সেটা আমি বলতে পারছি না। কি গাড়ি যারা লাগাচ্ছে তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন, তারা বলতে পারবে কি কারা বলেছে। কিন্তু আমরা তো এখন পর্যন্ত কাউকে জিজ্ঞেস করি নাই। কিন্তু আমরা চাইছি আমাদের কবরস্থানের জায়গাটা ছেড়ে দেখ ওরা, আর কবরস্থান থাকুক। পবিত্র রমজান মাসে কবরস্থানে ফাতিহা পড়তে গিয়ে চরম ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, শুধু গাড়ি পার্কিংই নয়, কবরস্থানের মধ্যে পড়ে রয়েছে মদের বোতলও। ফলে এই পবিত্র স্থানের মর্যাদাকে লঙ্ঘন করছে। স্থানীয় বাসিন্দারা বহুবার গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন, কিন্তু তাতেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। असुविधा यही है कि गाड़ी उड़ी चढ़ता है और शराब का बोतल वगैरह फेंक देता है, सब बेहुरमती हो रहा है। हम लोग साल 6 महीना में अक्सर भी हम लोग ऐसे जुम्मा जुमरात को आते जाते हैं, सूरह फातिहा वगैरह पढ़ते हैं। और आज का नहीं, बहुत बरसों का माने कंपनी का टाइम का ये कब्रिस्तान है और बहुत दूर तक था। वहाँ बाउंड्री वाल है, वहाँ से लेके इसके पीछे माने और भी जो दीवार है, ये दीवार के पीछे भी कब्रिस्तान है। वो एक ही कब्रिस्तान था, उस पर बाउंड्री वाल कर दिया गया। और हम चाहते हैं, यही बात हमारा कहना है। कौन किया? ये यहाँ का, हाँ यही का है सब करने वाला। ये बगल में है हम लोग का पाली बाबू बोलते हैं, उसको ऑर्डर दिया है। लोकल बासिंदा यहाँ का, पैसा लोकल कमाने के बासिंदा। चक्कर में ये लोग बाउंड्री करवा दिया। बिजनेस शुरू बिजनेस कमाने के चक्कर में ये सब देखिए कब्रिस्तान में जो है तो पार्किंग बना दिया, पूरा गाड़ी चल रहा है। कमीशन बेस है, कमीशन के ऊपर काम हो रहा है। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান সঞ্জয় হেমব্রম জানান, তাদের অভিযোগ BLROর কাছে পৌঁছানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 1 বছর আগে আমাদের এখানে ওনারা বিডিওকে চিঠি করেছিলেন, BLROকে, এবং আমাদেরকে পঞ্চায়েতকে কপি করেছিলেন। সেই অনুযায়ী BLRO থেকে যে উনি মাপজোকের জন্যে পাঠিয়েছিলেন ওনারা। সে সময় আমিও ছিলাম। ওনারা মাপজোক করেছেন BLROর লোকগুলো, যে দাগ নাম্বার ওনারা উল্লেখ করেছিলেন সেই দাগ নাম্বার আছে কি না, সেই অনুযায়ী আমিও ছিলাম। এবং তারা একটা রিপোর্ট, ওনারা যারা এসেছিলেন এনকোয়ারি করতে, তারা BLRO এবং বিডিওকে রিপোর্ট দিয়েছেন যে কি মানে আছে সেখানে, মানে যে দাগ নাম্বার আছে সেটাতে কবরস্থান রেকর্ড আছে কি না। এবং কিন্তু সেখানে কবরস্থানটা একজনের কবরটা আছে সেখানে। কবরস্থানের এই বেহাল দশার সমাধান হয় কিনা সেদিকেই তাকিয়ে স্থানীয়রা। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।